ওই নবী দো জাহানের বাদশা এসেছেন। আসার সাথে সাথে যে মক্কায় অভাব অনটন ছিল, যে মক্কাতে এত কিছু অবস্থা খারাপ ছিল, আমার নবী আসার বা দৌলতে আল্লাহ তাআলা সব দিক দিয়ে ভরপুর করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মক্কাতে সেই সময় আমার নবী যখন এসেছিলেন, সেই সময় অনেক আল্লাহ তাআলা আমার নবীর ওসিলাতে, আমার নবী আসার আগমনের কারণে অনেক যত সন্তান যত জন্ম নিয়েছিলেন মক্কাতে, সব বেটা ছেলে হয়েছিল। সামনে মক্কা থেকে 80 থেকে 85 কিলোমিটার কিংবা 100 কিলোমিটার দূরত্ব হবে তায়েফ শহর। যেই তায়েফ শহরে মানুষের খুব অভাব, খুব কষ্ট, এত অভাব যে ছাগল চড়িয়ে তারা খাওয়া খেতেন। কিন্তু এমন অবস্থা একটা সময় চলে আসলো যে গাছপালা রৌদ্রের তাপে উত্তপ্ত গরমের কারণে গাছপালা সব শুকিয়ে গিয়েছে। একটা কোনো ঘাস নাই যে ঘাস খাবে, যে কোনো ঘাস, কারণ যদি পানি বর্ষা হয় তা হতে গেলে গাছ থেকে ঘাস হবে, উৎপাদন হবে, কিন্তু সব শুকিয়ে গিয়েছে। মা আমেনা দো জাহানের বাদশা কলেজার টুকরা সন্তান যে এসেছে, এই খবরে তায়েফ শহরে কিন্তু ছিল না জানা তাদের। ওই তায়েফ শহরের লোকের এত অভাব, এত অভাব যে ছাগলের বাচ্চাদেরকে, ছাগলগুলোকে যে ঘাস খাওয়াবে সেটাও পাচ্ছে না, যার জন্য ছাগলের দুধগুলো আর দুধ হচ্ছে না। বড় অভাব পড়ে গেল। তখন তারা ভাবে যে এই মুহূর্তে আর তো অন্য কোন রাস্তা নাই, যদি আমরা এই মুহূর্তে এখন মক্কাতে যাই, কারণ সেই সময় একটা প্রথা ছিল, নিয়ম নীতি ছিল যে কোন ছেলে বাচ্চা ছেলে যদি জন্ম নেয় তাহলে ওই বাচ্চাটাকে তারা লালন পালন করার জন্য, লালিত পালিত করার জন্য 2 বছরের জন্য নিজের কাছে নিয়ে যায়, আর তাকে লালিত পালিত করার জন্য তার বিনিময়ে একটু ইনাম, অর্থ, কিছু পারিশ্রমিক টাকা পায়। তারা ভাবলেন এত যখন আমাদের অভাব হয়েছে, আর তো কিছু নাই আমাদের বিকল্প রাস্তা, এই ছাগলদেরকে কোনো ঘাস খাওয়াবো সেটাও নাই। এখন যদি আমরা মক্কাতে যাই, বাচ্চাদেরকে যদি নিয়ে আসতে পাই, তা হতে গেলে হয়তো আমাদের অভাবটা একটু দূরে চলে যাবে। যার জন্য তাইফের যত মেয়ে ছিল সব বেরিয়ে যাচ্ছে ঘোড়ার উপরে, উটের উপরে চেপে। সেই জায়গাতে একটা হালেমা সাদিয়া দায় হালেমা, যার নাম, যার স্বামীর নাম ছিল হারিস। এই হালেমা ভাবছে স্বামী সবাই তো যাচ্ছে, আমরাও একটু যাই, যদি আমরা যাই তাহলে খুব ভালো হতো মনে হয়, এই অভাব থেকে একটু বেঁচে যেতাম। হারিস বলছেন, ও হালেমা, ও হালেমা, তোমার তো সব জানা আছে হালেমা, আমাদের জন্য আমাদের কি অবস্থা তোমার সব জানা। ও হালেমা, জমিনে জঙ্গল কোনো ঘাস নাই, কিছু নাই হালেমা, যে আমাদের জঙ্গল ঘাস যদি খাওয়াতে পারতাম ছাগলগুলোকে কিংবা উঠতে, যে উঠটা আমাদের আছে সেই উঠটা বড় কমজোর হয়ে গিয়েছে, ভালোভাবে তারা তো পারে না হালেমা। বলো হালেমা, কেমনি যাবে বলো, বলো ভালো করে যাবে। সেই সময় বলেছিলেন কিছু করার নাই, যেই করে হোক না কেন আমাদের খুঁজে যেতে হবে, কারণ একটা মক্কার বুকে গিয়ে আমরা মক্কাতে একটা যদি সন্তান পেয়ে যাই, একটা বাচ্চা যদি পেয়ে যাই, তাহলে আমাদের অভাব দূরে চলে যাবে, আমাদের অভাব দূরে সরে যাবে, আমাদের কষ্ট দূরে সরে যাবে। তাই স্বামী গো, যেই করে হোক না কেন আমাদেরকে মক্কাতে পৌঁছাতেই হবে। তার উঠটা কমজোর হওয়ার কারণে উটের উপরে চেপেছে, উঠতে চলছে বাবা, কিন্তু খুব গতিতে নাই, খুবই আস্তে আস্তে উঠ চলে। যারা তার সঙ্গে সাথী ছিল, বান্ধবীরা ছিল, তারা আগে চলে গেল, হালেমা অনেক পিছনে পড়ে গেল। তারা গিয়ে মক্কার মতো জায়গাতে দরওয়াজায় আওয়াজ দিতে লেগে গেল, ও আল্লাহর বান্দিরে, কেউ বাড়িতে আছে ও দিবে, মানে তোমার বাড়িতে কোনো সন্তান আছে নাকি? যাদের বাড়িতে ছেলে ছিল তারা সবাই দিয়ে দিল। এমনি করে বাবা মক্কার মতো জায়গাতে যত তাইফ নগর থেকে যত নারী গিয়েছিল, যত মহিলা গিয়েছিল, যত জনের বাড়িতে ছেলে জন্ম নিয়েছিল, সবার বাড়িতে নিয়ে চলে গেল বাচ্চাদেরকে তুলে। হালেমা পিছনে পড়ে গেল,
বান্ধবীরা বাচ্চাকে নিয়ে মক্কা থেকে ফেরত হয়ে যেতে লেগে গেল। সেই সময় হালেমাকে হারিস বলে, দিদি রে, আমি তোরে আগেই বলেছিলাম যে গিয়ে কোনো লাভ হবে না, কারণ দেখো আমাদের আগে আমাদের সঙ্গে যারা ছিল তারা চলে গেল, বাচ্চা সব তুলে নিয়ে চলে গেল, আমরা গিয়ে এমন কথাই পাবো কার বাড়িতে যাবে। হালেমা বলেছিল, চিন্তার কোনো কারণ দেখি কোন জায়গায় গিয়ে চেষ্টা করে, যদি নসিবে থাকে, আল্লাহ যদি আমাদের উদ্দেশ্যে লেখা থাকে তাহলে অবশ্যই পেয়ে যাব। কিন্তু সেই হালেমা বুঝাচ্ছেন স্বামীকে। হালেমা সেই সময় হালেমাকে বলে, ও হালেমা, গিয়ে কোনো লাভ হবে না, দেখতে পাচ্ছ না যতজন গিয়েছিল সবাই একটা করে বাচ্চা নিয়ে ফেরত হয়ে গেল। হালেমা বলেন, চিন্তা করে লাভ নাই, চলো ভিতরে যাই। চলে গেলেন মক্কাতে, পৌঁছলেন মক্কাতে। মক্কাতে হাজির হয়েছে বাবা, মক্কায় গিয়ে পৌঁছালেন, দরওয়াজায় মানুষের আওয়াজ দেয়, শিকলটা টানতে লাগে। ও মা বোনেরা, মন দিয়ে শুনুন, কেমন আমার নবীর জিন্দেগানি কেটেছিল, বাল্যকালে আমার নবী কেমন করে আমার মা আমেনা কষ্ট করেছিল, নিজের সন্তানকে, নিজের কলেজার টুকরো সন্তানকে নিজের কোল থেকে খালি করে দিল, কেমন করে যারা যন্ত্রণা সহ্য করেছিল। ও মায়েরা, শুনুন মা, আমার নবীর মা মা আমেনা নিজের ঘরে বসে আছে। হালেমা দরওয়াজায় মক্কার মতো জায়গায় গিয়ে আওয়াজ দেয়, বলে, ও মা, বাড়িতে কেউ আছে? বলে, কে গো? বলে, আমি হলাম হালেমা, আমার নাম সাদিয়া। হালেমা বলে, বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি টাইম শহরে। কি জন্য এসেছে? বলে, আমি এসেছি একটা কোনো বাচ্চা যদি থাকে তোমার বাড়িতে, সেই বাচ্চাটাকে দিয়ে আমারে, ওই বাচ্চাকে আদর যত্ন করে বড় করে আমি তোমাকে আবার দিয়ে যাব। ও হালেমা, আমার বাড়িতে বাচ্চা ছিল, কিছুক্ষণ আগে একটা মহিলা এসে নিয়ে চলে গেল। হারেস বলে, দেখো আমি আগেই বলেছি কাউ বাড়িতে নিয়ে পাবে না। ফেরত চলে গেলেন অন্য বাড়িতে, দরওয়াজায় আওয়াজ হয় টক 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 করে। বলে, মা, একটু কেউ বাড়িতে আছে? সারা দেয়। বলে, কে গো? বলে, আমার নাম হালেমা। বলে, কি জন্য এসেছ? যদি তোমার বাড়িতে কোনো বাচ্চা থাকে দিবে আমারে। ছিল হালেমা, আমি দিয়ে দিলাম। এমনি করে সবার বাড়িতে পৌঁছায়, যার বাড়িতে যায় সবাই একই কথাই বলে, আমার বাচ্চা ছিল কিন্তু নিয়ে চলে গেল। সবাই একই উত্তর দেয়। বলতে বলতে মক্কার মতো জায়গাতে যত বাড়ি ছিল বাবা, সবার দরওয়াজায় গিয়ে আওয়াজ দিল, কিন্তু গিয়ে কোনো লাভ হলো না। শেষ মুহূর্তে কাবা খানার পাশে এসে দরওয়া হাত দুটি উত্তোলন করে বলে, আল্লাহ গো, মাওলা তাআলা, আমার কত অভাব, তোমার তো সব জানা। কষ্টে জীবন কাটে, বাচ্চাদেরকে আমি কোনো খাবার দিতে পারি না, আমি নিজে না খাওয়ার জন্য আমার স্কুলের মধ্যে দুধ নাই, যে দুধ আমি বাচ্চাদেরকে পান করাবো। তবে আল্লাহ, আজকে আমি যার জন্য এসেছিলাম এই জায়গাতে, প্রত্যেক দরওয়াজায় গিয়ে পৌঁছালাম, কেউ দিল না আমার, সবার বাড়ি থেকে নিয়ে চলে গেল বাচ্চাকে। আল্লাহ গো, আমি কেমনি করে থাকবো, আমার এত অভাব, আমার কেমনি করে সময় কাটবে? এই দোয়া করতে আছে আল্লাহ, বারবার করে ওদের নয়নে কাঁদে। ইন্দিন টাইমে আমার নবীর দাদু আব্দুল মুত্তালিবের নজর পড়ে গেল। আব্দুল মুত্তালিব একবার চিন্তা করে নিকটে আসলো, এসে বলে, ও মা, তোমার বাড়ি কোথায়? বলে, আল্লাহ হুজুর, আমার বাড়ি তাইফ নগরে, তাইফ শহরে। কি জন্য এসেছে এই জায়গাতে? বলে, আল্লাহ গো, বড় কাজে এসেছিলাম, জরুরি কাজে, আমার কাজ পূর্ণ হলো না। আব্দুল মুত্তালিব বলে, তোমার চোখে কেন পানি, কাঁদছো কেন, তুমি কি হয়েছে বলো মা? বলে, চাচা, এসেছিলাম একটা কাজে, বাচ্চা নিব বলে এসেছিলাম, সবাই নিয়ে চলে গেল। যার বাড়িতে গিয়ে আওয়াজ দিই, সবাই একই কথা বলে, বাচ্চা ছিল, নিয়ে চলে গেল। আমার মুসিবত না চাচা, তার জন্য আমার ভালো লাগে না, আমার এমনিতেই বড় অভাব,
বড় কষ্টে আমার জীবন কাটছে গো চাচা। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ও হালেমা, কান্না করে কোনো লাভ হবে না। যখন তোমার এত কষ্ট আছে, তাহলে একটা কথা বলবো তোমার, আমার একটা কথা আছে, তারে কি তুমি সঙ্গে নিয়ে যাবে? যেমনি এই কথা বলেছে, শোনার সাথে সাথে বলে, চাচা আল্লাহর রাস্তায় আপনার কথাকে দিয়ে দেন আমার কোলে, আমি তারে নিয়ে যেতে চাই, আমি তার সঙ্গী বানাতে চাই, আমি তাকে নিয়ে যেতে চাই। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, মারে, আমি জানি তুমি যখন বলছো নিয়ে যাবো তোমারে, কিন্তু আমার মন বলে তুমি হয়তো নিয়ে যেতে চাইবে না। না চাচা, মক্কার মতো জায়গায় যতগুলো বাড়ি ছিল সবগুলো বাড়িতে গিয়ে পৌঁছালাম, সবার দরজায় আওয়াজ দিলাম, কেউ দিল না, সবার দরবার থেকে ফেরত চলে আসলাম। লাভ হলো না, হলো না। আজকে আপনার বাড়িতে যদি থাকে, তাহলে যে থাক না কেন আমি তাকে নিয়ে যেতে চাই। আমি আজকের দিনে খালি হাতে ফেরত হয়ে যাব না, খালি হযরতে মা আমিনার বাড়িতে আব্দুল মুত্তালিব সঙ্গে করে হালেমাকে নিয়ে চলে গেলেন বাড়িতে। দরজার সামনে ডাক দিয়েছে, বৌমা রে, ও বৌমা, মারে একটু দরজা খুলে দে তাড়াতাড়ি করে, এই দেখ না আমি তাকে নিয়ে এসেছি তো বাড়িতে। যেমনি বলেছে, মা আমিনা দরজা খুলে দিয়েছে। দরজা খোলার সাথে সাথে দেখতে পাই যেন একটা মেয়ে, একটা নারী দাঁড়িয়ে গিয়েছে আমার দরজার সামনে। কে তুমি গো? বলে আমার বাড়ি তায়েফ শহরে, এসেছি এই জায়গায় ছেলে বাচ্চাদেরকে নিয়ে যাবো বলে। সব মক্কার মতো জায়গায় সবার কাছে গেলাম, কেউ আমার দিল না, কারো বাড়িতে পাওয়া গেল না। যাদের কাছে গিয়েছি সবাই একটাই কথা বলে নিয়ে চলে গেল, ছিল বাচ্চা কিন্তু আর না। মা আমিনা সেই সময় হালেমার দিকে তাকায়, আর চোখ দিয়ে যেন কষ্ট করে পানি পেয়ে যায়। আমার নবীর মা যেমনি দেখে, হালেমা বলে, আমিনা, ও হালেমা, কেন কাঁদছো তুমি? চোখের পানি কেন? তোমার চোখে কেন পানি? কি হয়েছে হালেমা বলো? আমিনা বলো, কেন কাঁদছো তুমি? সেই সময় আমার নবীর মা আমিনা বলেছিলেন, ও হালেমা রে, এমনি করে আমার দরজার সামনে যত নারী পাই পেয়েছিল সবাই এসেছে আমার দরজাতে, আওয়াজ দিয়েছে, আমার কাছে আমার সঙ্গে কথা বলেছে। আর একটা কথা জানার সাথে সাথে আমার বাচ্চাকে কেউ নিয়ে গেল না, সবাই খালি হাতে ফেরত চলে গিয়েছে। ও হালেমা, আমি জানি তুমিও আমার সন্তানকে নিয়ে যাবে না, তুমি আজকে আমার কলেজার টুকরা ছেলেটাকে নিয়ে যাবে না, এটা আমার ভালোভাবে জানা। কারণ তাইফে যত মেয়ে এসেছে কেউ নিয়ে গেল না আমার ছেলেকে, আবার তুমি কেমনি করে নিয়ে যাবে? আমিনার সামনে বলতে লাগলেন, হালেমা বলে, বলো কেন গো বোন, কেন নিয়ে গেল না? কারণটা কি আছে? কি জন্য নিয়ে যাবে না? আমিও নিয়ে যেতে চাই। বলে, ও হালেমা, তুমিও নিয়ে যেতে চাইবে না? কারণ যে সন্তানটা আজকে আছে, যেই কলেজার টুকরা আছে, তার মা আছে, বাবা নাই পৃথিবীতে। যারাই শুনেছে বাবা নাই, তারা মনে ভাবে যে হয়তো বাবা নাই, তার কাছে আমরা ইনাম পাবো না, মজুরি বেশি পাবো না, যার জন্য আমার বাচ্চাকে কেউ নিয়ে গেল না, আমার কলেজার টুকরাকে কেউ নিয়ে গেল না। ও হালেমা, এর বাবা নাই, শুধু মা আছে আর দাদু আছে, বলো তুমি কি নিয়ে যাবে? সেই সময় হালেমা মনে মনে ভাবে, এমনিতেই মক্কায় ঘুরলাম সব জায়গাতে, সব বাড়িতে গেলাম, কোথাও পাওয়া গেল না, নাই মামাতে কানা মামাই ভালো, সব জায়গায় ঘুরলাম, সব বাড়িতে গেলাম, কোথাও পাওয়া গেল না। যখন এসেছি বাড়িতে, যখন একটা বাচ্চা আছে, যদিও গার্জেন না থাকে, যাই পাওয়া যাক না কেন, এই বাচ্চাটাকে নিয়ে যেতে চাই আমি। ও আমিনা, চিন্তা করো না, করো না, এই বাচ্চাটাকে নিয়ে যেতে চাই আমি, তুমি চিন্তা করো না, দিয়ে দাও আমার হাতে তুলে। মা আমিনার জন্য এই কথা শুনেছে, আমার নবী তো জাহানের বাচ্চাকে হালেমার কোলের মধ্যে জেলে দিয়েছে। হযরত হালেমা বলে, আমার কোলে জন্মে এই মা নবী দয়ার নবীকে রহমত
কারেন্টের তারে যদি হাত দেওয়া যায়, যেমনি একটু শর্ট ঝাঁকা মেরে দেয়, সেইভাবে আমি হালেমা বলেন আমি যেমনি আমার নবীকে, যেমনি দু জাহানের বাদশাকে, আমেনার ছেলেকে যেমনি নিয়েছি আমি কোলে, নেওয়ার সাথে সাথে যেন আমার শরীরের মধ্যে একটা ঝাঁকা শর্ট লেগে গেল। সাথে সাথে আমার দেখছি সেকেন্ডের মধ্যে যে শরীরটা আমার বন্ধু হয়ে গিয়েছিল, সেই শরীরটা যেন আমার ভরপুর তাজা হয়ে গেল। যে শরীরটা অসুস্থ হয়েছিল সেই শরীরটা আমার সুস্থ হয়ে গেল। হালেমা আরো বলে যে স্তন থেকে আমি বাচ্চাদেরকে দুধ পান করাতে পারতাম না, আমি যেন দেখি যেমনি আমার নবীকে নিয়েছে, মা আমেনার সন্তানকে নিয়েছে, সাথে সাথে হালেমা দেখছে নিজের স্তন থেকে যেন দুধ বয়ে যাচ্ছে। আমার নবীর কেমন বরকত ছিলেন, আমার নবীর কেমন ওসিলা ছিলেন, আল্লাহ তাআলা কেমন করে দিয়েছিলেন আমার নবীকে পাওয়ার। আমার নবীকে যেমনি কোলে নিয়েছে, নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই হালেমাকে সুস্থ করে দিয়েছে। হালেমা বুঝতে পেরে গেল, আরে বাবা, আমি এই জন্য ঘুরে বেড়াচ্ছিলাম মক্কাতে, আমি যেটা পেয়েছি তাতে ওটা বিশাল বড় রত্ন পেয়ে গিয়েছি, বলবে না? যেই হালেমা অসুস্থ হয়েছিল, নিজের বাচ্চাকে দুধ পান করাবে, তার শরীরে এত অসুস্থ হয়েছে, শরীরে স্তরের মধ্যে দুধ না। হালেমা বলে যে আমার নবীকে নেওয়ার সাথে সাথে শরীরটা আরো তাজা হয়ে গেল, এত সুস্থ হয়ে গেল যে তার স্তন থেকে দুধ বয়ে যাচ্ছে। আমার শুধু তাই নয়, আমার নবীজি এতগুলো নারী আসলো, এতজন কোলে নিল, নিয়েছে কোলে, কিন্তু যেমনি জেনেছে তার বাবা নাই বেঁচে, কোল থেকে ফেরত দিয়ে দিয়েছে। কিন্তু আমার নবী কারোর দিকে একবারও তাকিয়ে দেখেনি, চোখ খুলেনি। কিন্তু হালেমা যখন নিয়েছে, নেওয়ার সাথে সাথে কোলে যেমনি নিয়েছে, আমার নবী হালেমার দিকে তাকিয়ে মুচকি হাসছে, বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি হালেমার দিকে দেখেছে আর মুচকি হেসে গেল। সেই সময় ওই হালেমা নিজের স্তনে মুখ লাগালেন, আমার নবীজিকে দুগ্ধ পান করালেন, একটা স্তনে পান করলেন, দ্বিতীয়টাতে দিলে আমার নবীজি পান করে দেয়। এই মুসলমান, আজকে যারা নবীর শান মান নিয়ে ভাবো, দেখো ইনসাফদার কেমন আমার নবী ছিল, যে জন্ম হওয়ার সাথে সাথে অন্যর হককে নিয়ে ভাবে যে আমার দুধ ভাই আছে, আমি যদি এই স্তন দুধ পান করে অপর স্তনে মুখ লাগায়, তাহলে আমার দুধ ভাই দুধ পান করতে পাবে না। যার জন্য একটাতেই মুখ লাগালো, দ্বিতীয়টাতে লাগালো না। কেমন ইনসাফ ছিল আমার নবী, কেমন আমার নবী ছিল, আমাদেরকে একবার ভাবা দরকার। শুধু খালি একটু নিজে নিজে ভাবুন যে আল্লাহ আমার নবীকে কেমন বানিয়েছিল, তখনই আপনার কাছে সব মাসলা হাল হয়ে যাবে। আল্লাহ আপনাকে বোঝার শক্তি দিয়েছে, মেধার ব্রেন দিয়েছে, আপনি একটু ভাবুন, বুঝুন, তাহলে অবশ্যই সবকিছু বুঝতে পেরে যাবে। বাবাজি ভাই, আমার নবী মা আমিনার কাছ থেকে হালেমার কাছে গিয়েছে, হালেমা কোলে নিয়েছে। কোলে নেওয়ার সাথে সাথে হালেমা বলছেন, ও আমেনা, চিন্তা করো না, যেই তোমার স্বামী থাক আর না থাক, তুমি কিছু দিতে পারো আর না পারো, তবে আমি যে নিয়েছি আমি নিয়ে যাব, তোমার যা মনে যাবে তাই দিবে, তাতে আমার কোনো বাধা নাই। এ বাবা, আমার নবীর যে আগমন হয়েছিল, আরো একটা কথা বলি। আমার নবীর চাচা আবু লাহাব, কি নাম? আবু লাহাব, যাকে আবুল হাকাম বলা হতো, আবুল হাকাম বলা হতো, বুদ্ধির রাজা, বিশাল বড় বুদ্ধি, অতিরিক্ত পণ্ডিত ছিল। কিন্তু বেশি পণ্ডিত হওয়া ভালো না, বেশি পণ্ডিত হওয়া ভালো না। বেশি পণ্ডিত হয়ে গেলে আবার এমন হবে যে লাস্টের দিকে সে একবারে নিচে নেমে যাবে। এই জন্য দেখেন না, যত ধরনের প্রশ্ন, বেশি শিক্ষিত হয়ে গেলে যা হয়, আপনি বাংলা বই পড়ে সব বুঝতে পারবেন না, হাদিস কোরআন পড়তে হবে।
যদি বাংলা দু চারটা বই পড়েই যদি সব পাওয়া যায় তাহলে মৌলবি হওয়ার দরকার ছিল না। আর আল্লাহ তাআলা সবাইকে মৌলবিও বানায়নি। পৃথিবীতে এত কোটি কোটি মানুষ আছে, তার মধ্যে থেকে বেছে বেছে যাকে দিয়ে দিনের প্রচার করাবে তাদেরকে আল্লাহ মাওলানা বানিয়েছে, তাই না? বানাতে তো অনেকে পারতো না, অনেককেই, কিন্তু তা করেছে কি? এবার যদি বলা যায় যে আমি দু চারটা বাংলা বই পড়ে যে ভাববো যে মৌলানা থেকে আমি বেশি বুঝি, তা কি হবে? না। অতএব মৌলানা যেটা বললো ওটা ভাবতে হবে, একটু বুঝার চেষ্টা করতে হবে, সেটা মেনে চলার চেষ্টা করতে হবে। মৌলানা কি দরকার আছে যে আপনার সঙ্গে কোনো দুশ্মনী আছে? কিচ্ছু নাই। উনি চাচ্ছে যে মানুষকে সঠিক পথে সঠিক মতে যেন চলাতে পারে, মানুষ যেন পথভ্রষ্ট না হয়ে যায়। আপনার ভালো লাগলে মানবেন, যদি ভালোবাসেন তাহলে আপনার জন্য ইনকলাব, যদি না ভালোবাসেন তাহলে আপনার জন্য দুঃসংবাদ। দেখেন আবু লাহাব যার বুদ্ধি কত ছিল, সে আবু লাহাব ঘরে শুয়ে আছে, ওর অভ্যাস ছিল রাত্রিবেলায় যা ঘুমাবে, কিন্তু দুপুর বেলা ভাত খাওয়ার পরে ঘুমাবে দরওয়াজা লাগিয়ে, কেউ যেন তাকে ডিস্টার্ব না করে। ওই আবু লাহাবের একটা দাসী ছিল। ওই দাসীটা আমার নবী যে এসেছে দুনিয়াতে এই বিষয়ে তারা জানতে পেরেছে, সেও কিন্তু আমার নবীজিকে দুধ পান করিয়েছিল। একটা সময় আমার নবীজিকে সেও দুধ পান করিয়েছে, এদিকে হালেমাও পান করিয়েছে, মা আমেনা পান করিয়েছে। ওই মহিলা, ওই নারী আবু লাহাবের যে দাসী ছিল, সে দরওয়াজায় বিকালের টাইমে আওয়াজ দিচ্ছে, মালিক একটু দরওয়াজা খুলেন তো। আবু লাহাব রেগে গিয়েছে, আরে আমাকে এত বড় এই সময় কার সাহস যে আমাকে ঘুম ডিস্টার্ব করবে? আবার আওয়াজ পাই, হবে মালিক একটু দরওয়াজা খোলো, দরকার আছে। রেগে গিয়ে আর কোনো কথা না বুঝে দরওয়াজা না খুলে আগে ভাবছে যে আমাকে ঘুম ডিস্টার্ব করেছে তাকে জিন্দাই রাখবো না। আগে চট করে ঘর থেকে যে তরবারি, যে কভারে ভরা ছিল ওই তরবারিটাকে আগে বের করেছে, বলে তুই থাকবি না, কোনো ঝামেলা হবে। তরবারিটা নিয়ে দরওয়াজাটা খুলেছে, মারতে যাবে। আর ওই নারী মহিলা বলছে, ওগো মালিক মারবেন মারেন, তাতে আমার বাধা নয়, মেরে ফেলবেন তাতে আমার কোনো আপত্তি নয়, তবে আমি যেই কথাটা বলতে এসেছি এই কথাটা একটু শুনে নেন, তারপরে আপনি আমারে মেরে দেন। নচেত যদি না শুনেন তাহলে আমি মরার পরেও শান্তি পাবো না। যেই কথা বলতে এসেছি একটু আপনি শুনে নেন, তারপরে আপনার যা মনে যাবে আপনি আমারে করবেন, মেরে দিবেন, কোনো বাধা নাই। আবু লাহাব বলছে, এমন কি কথা আছে যে সে কথাটাই শুনতে বলে তারপরে আবার বলছে মেরেও দিবি? তারপর ঠিক আছে বল তাহলে বিষয়টা কি আছে। বলছে আপনার ভাতুষপুত্র আব্দুল্লাহর ছেলে, কলেজার টুকরা, তোমার ভাতিজা মুহাম্মদ জন্ম নিয়েছে, দুনিয়াতে এসেছে। যেমনি এই কথা শুনেছে আঙুলের ইশারা দিয়ে বলছে, যা তুই যখন আমার ভাতুষপুত্রের বিষয় নিয়ে খবর দিয়ে আসলে সংবাদ জানালি, আমি তোমারে আজাদ করে দিলাম। তুমি আর দাসী হয়ে থাকবে না, তোমাকে আমি দাসী হয়ে গোলাম হিসাবে রাখবো না, আমি তোকে আজ থেকে আজাদ করে দিলাম। এই আঙুলের সঙ্গে ইশারা করেছিল। এ মুসলমান, ভালোবাসা কার নাম? শুধু নবীর আগমনের কারণে আঙুলের ইশারা করলো। ইশারা করার পরে ওই আবু লাহাব দুনিয়া ছেড়ে দিল, কলমা পড়লো না, নবীকে মানলো না, মারা গেল, দুনিয়া ছেড়ে দিল। আমার নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর চাচা, আপন চাচা আব্বাস বলেন, বর্ণিত করেন, তিনি লিখেছেন, তিনি বলেছেন যে কিছুদিন পর, কয়েকদিন পর, কয়েক মাস পর আমি স্বপ্নযোগে দেখলাম। আচ্ছা, আমার নবীর চাচা যে কথাটা বলছে সেই কথা আব্বাস আমার নবীর পাক্কা আশিক ছিল, সে কথা মিথ্যা বলতে পারে না, একদম 100% সত্য। হাদিস শরীফে আছে, নবীর চাচা হযরত ইবনে আব্বাস বর্ণিত করেন, বলেন যে আমি একদিন হঠাৎ করে স্বপ্ন যোগে দেখলাম আবু লাহাব দুনিয়া কি বলে কবরে শুয়ে আছে, আযাবের মধ্যে লিপ্ত হয়ে আছে। আমি বললাম, আবু লাহাব তোমার খবর কি? তা বলছে, আমি কঠিন আযাবে পড়ে আছি।
এত আমার সাজা, এত সাজা যে বলে শেষ করতে পারবো না। তবে একটা কথা বলি তোমারে, সোমবারের দিনে এই আঙুল দিয়ে আমার নবী যে এসেছিল, আমার ভাতিজা যে এসেছিল, ইশারা করেছিলাম যারে আযাব করেছি আমি, এই আঙুলটাতে সোমবারের দিনে আমার আযাবটা কমে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার আযাবটাকে, সাজাটাকে কমিয়ে দেওয়া হয়। আর এই আঙুল দিয়ে আমি অনেক কিছু নিয়ামত আল্লাহর উপভোগ করতে পাই সোমবারের দিনে। এটা আব্বাস বলছে যে মানলো না, জানলো না, শুধু খালি আগমনের কারণে নবী এসেছে, যার জন্য শুধু ইশারা করে আযাব করেছে, তবুও সে কবরে একটি রিহাই পেয়েছে। অতএব আমরা তো সেই নবীর উম্মত, আমাদেরকে সেই নবীকে সেই ধরনের ভালোবাসা রাখতে হবে।